লিওনেল মেসির এভাবে মাটিতে লুটিয়ে পড়ায় রক্তক্ষরণ হয় ভক্ত হৃদয়ে। অজানা আশঙ্কা ভর করে ৩৮ বছর বয়সী সুপারস্টারকে ঘিরে। সম্প্রতি লিওর ইনজুরি প্রবণতা বেশ জেঁকে বসেছে। এজন্য মাস কয়েক আগে বাইরে ছিলেন জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থেকে। অনিয়মিত হয়ে পড়েছিলেন ইন্টার মায়ামির হয়েও। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বড্ড বেকায়দাতেই আছেন সর্বকালের সেরা ফুটবলার। বয়সের ভারে শরীরটা যে ঠিকঠাক কথা শুনছে না ইদানিং তা স্পষ্ট। এবারও আঘাত তার পুরনো জায়গাতেই। আসার কথা হলো মাঠ ছাড়লেও কোনো ব্যথা নেই, কেবলই অস্বস্তি। আর তাই খুব একটা চিন্তিত নন কোচ হাভিয়ের মাসচেরানো। তবে ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট পুরোপুরি চিন্তামুক্ত হতে চায় তার ডাক্তারি পরীক্ষার পর। হ্যামস্ট্রিং অস্বস্তি অনুভব করছেন লিওনেল মেসি। অন্তত একদিন না গেলে কোনো কিছুই বলা সম্ভব না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তারপরই আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। তবে আসার কথা হলো মেসির হ্যামস্ট্রিংয়ে কোনো ব্যথা নেই। ধারণা করছি এটা কোনো সিরিয়াস কিছু হবে না। লিওনেল মেসির সঙ্গে খেলবেন বলে অল্প সময়েই ইউরোপ ছেড়েছেন রদ্রিগো ডে পল। ফুটবলার হিসেবে এখনও তিনি কতটা সামর্থ্যবান তার প্রমাণ দিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। মাত্র ১১ মিনিটে লিও মেসি মাঠ ছেড়ে উঠে যাবার পর পুরোটা সময় বলতে গেলে একাই সামলেছেন মাঠ। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নেয়া এবং তার পারফরমেন্সে বেজায় খুশি হাভিয়ের মাসচেরানো। এটা স্পষ্ট যে রদ্রিগো ডি পল লম্বা সময়ের জন্য ইন্টার মায়ামিতে এসেছে। তার পারফরমেন্স বলছে এমন কিছুই। মাত্র ৫ দিন হলো সে এসেছে, আর দুদিনের মতো অনুশীলন করেছে। এর মাঝেই সে তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছে। সে খুব পরিশ্রমী ফুটবলার। পল আসার ফলে আমাদের পক্ষে ভিন্ন ফরমেশনে দল সাজানো আরও সহজ হবে। ৭ আগস্ট ভোরে লিগস কাপের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে ইন্টার মায়ামি। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা সুস্থ হয়ে সেই ম্যাচে মাঠে নামবেন মেসি। রসায়ন জমে উঠবে তার রদ্রিগো ডে পলের সঙ্গে। এস এম ইকবাল, সময় সংবাদ।